নমস্কার বন্ধুরা। তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো একটা খুব ভালো ফ্যামিলি, বলতে গেলে খুব ভালো। মানে যেটা ওদের কাছে আছে সেটা পুরো দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে যে এদের কাছে যা আছে সেটাই দেখাচ্ছে। মানে যেটা নেই সেইগুলো দেখাচ্ছেও না। মানে হয় না, ঘর বাড়ি টাকা পয়সা সোনা গয়না জামা কাপড় যেটা ওদের কাছে আছে সেটাই দেখাচ্ছে। মানে এক একটা মানুষ হয় না, যেটা থাকে না সেটাও দেখায় নিজেকে। 10 টাকা থাকলে দেখাবে আমার কাছে 50 টাকা আছে। সেই রকম ফ্যামিলি না, এটা ফ্যামিলি যদি 10 টাকা আছে সেটা 10 টাকাই দেখাচ্ছে যে আমার কাছে 10 টাকাই আছে। সেই রকম ফ্যামিলি, মানে এত ভালো এত সাদাসিধে মানুষ সেটাই বলা যেতে পারে বন্ধুরা। সেই ফ্যামিলির একটা মেয়ের বিয়ের জন্য, একটাই মেয়ে, তার বিয়ের জন্য একটা বাড়িতে বলতে গেলে যায় বিয়ের মানে ছেলে দেখতে। যেখানে যায় সেখান থেকে বলতে গেলে ওদের সব কিছু পছন্দ হয়ে যায়, সব কিছু। তার রিজনটা এটাই ছিল যে এরা যেই মানে যেই ফ্যামিলিতে এরা আছে মিডল ক্লাস, তার থেকে একটু ওরা টাকা পয়সা আছে, একটু বড়লোক বলতে পারো, একটু জাস্ট, খুব বেশি না। সেই হিসাবে এটাই বলতে পারো, যদি এদের কাছে 10 টাকা আছে ওদের কাছে 15 টাকা আছে। সেই হিসাবে ওরা একটু মেয়েকে বিয়ে দিচ্ছে, একটু নিজের থেকে একটু ভালো ঘরেই দিচ্ছে, এটা বলা যেতে পারে। সেই হিসাবে বিয়ে দেওয়ার জন্য মানে ফ্যামিলিটা দেখে, সব কিছু ভালো ওদের লাগে, ঘর বাড়ি থেকে নিয়ে ছেলে মা বাবা ভাই বোন সবাই ভালো লাগে, কথাবার্তা ভালো, সব কিছু ভালো, ফ্যামিলি ভালো, ঘর বাড়ি ভালো, ছেলে ভালো, ছেলের কাজ ভালো, সব কিছু ওদের ভালো লাগে দেখতে। এবার মেয়ের সব কিছু ঠিক করে দেয়, দুদিক দিয়ে দেখাশোনা হয়, পছন্দ হয়, দিন ডেট রাখা হয়, বিয়ের সব কিছু হয়ে যায়। এবার হয়েছে ব্যাপারটা বন্ধুরা, যেইগুলো না এরা মানে আমার মনে হয় না মেয়ের বিয়ে দেওয়ার সময় এখন যেটা হচ্ছে সেই কথাই নিয়ে আমি বললাম বন্ধুরা। মেয়ের বিয়ের জন্য যখন মা বাবা 20 বছর 25 বছর একটা মেয়েকে নিজের বাড়িতে রাখছে, সেই মা বাবা একবার যেন নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেই ছেলেকে পছন্দ করেছে, যেই ফ্যামিলিতে বিয়ে দেবে, তার বাড়িতে গিয়ে না খোঁজ লাগানো খুবই দরকার। পাশে আশেপাশের লোকের থেকে, পাড়ার থেকে, মানে আত্মীয়-স্বজন থেকে যেইভাবে হোক একটু খোঁজ লাগানো খুব, খুব বেশি প্রয়োজন। তার রেজাল্ট আমার মনে হয় বেশি ভালো হবে। তার রিজন কেন বলছি বন্ধুরা, এখনকার না প্রচুর মানুষ ঠগিয়ে যাচ্ছে। কেননা ছেলেরা এখনকার না খুব একটা কিছু কাজ করে না। কিন্তু মা-বাবা তো সবার মা-বাবা চায় যে ছেলের বিয়ে হয়, ভালো ঘরের হয়, ভালো মেয়ে আসবে। কিন্তু মেয়ের জীবনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই না? কেন বলছি এই মেয়েটার জীবনটা না খারাপ না। মানে আমি কি বলবো? আপনারা এই ভিডিও থেকেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। আসলে হয়েছে ব্যাপারটা, মেয়েটার যেটা মা দেখেছে সেটা কি দেখেছে, এদের কাছে যদি 10 টাকা আছে ওদের কাছে কিন্তু 15 টাকা আছে। এর থেকে বেশি বড়লোক কিন্তু ওরা। কিন্তু না, আসলে সেটা ছিল না বন্ধুরা। ওই ছেলের বাড়ি থেকে যেইটা দেখানোর চেষ্টা করেছে, মানে মেয়ের মা-বাবা ওদের ফ্যামিলিকে, ওদের বাড়ি আত্মীয়স্বজনকে, যেটা ওরা দেখানোর চেষ্টা করেছে সেটাই এরা দেখেছে। মানে যেইভাবে দেখানো ওরা আগে থেকে চিন্তা ভাবনা করে নিয়েছিল আমরা এই জিনিসটা দেখাবো, ওদের চোখে শুধু এই জিনিসটাই পড়বে। তার মানে পরের কি আছে না আছে সেগুলো দেখাই যাবে না, সেগুলো আমি দেখাবোই না। সেই হিসাবেই সবকিছু করা হয়েছিল। এবার হয়েছে ব্যাপারটা যে ছেলেটা বলতে গেলে কোনো কাজ করতো না। যেখানে কাজের কথা বলেছিল, কি যে কোম্পানিতে ও কাজ করে, একবার মা-বাবার তো উচিত গিয়ে খোঁজ লাগানো যে সেখানে ও কাজ করে কিনা। করতো সেখানে কাজ। সেখানে কাজ ও করতো, অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। অনেকদিন বলতে গেলে ৬ মাস থেকে ৮ মাস আগে ও ছেড়ে দিয়েছে এই কাজ। ও ছাড়েনি, ওকে কাজ থেকে সরিয়ে দিয়েছে। তার রিজনটা ও অনেক খারাপ একটা ছেলে, একদম খারাপ। মানে অন্য মেয়েদের সাথে ও মানে কথা বলতো, ইয়ার্কি করতো। সব মেয়েদের সবকিছু তো আর পছন্দ হয় না। এইটা নিয়ে মানে একটা অফিসে সেটা সবার পছন্দ হয়নি। ওরা সবাই মিলে মালিককে কমপ্লেন করেছে যে এই ছেলে এরকম করে। এবার ওকে অনেকবার মালিক ওকে বলেছিল যে তুমি এরকম করলে কিন্তু তোমাকে কাজ থেকে আমি সরিয়ে দেব। ও কোনো মতে এইসব কথা শুনেনি আর ওই কাজ করছিলই। তার জন্য ওকে কাজ থেকে সরিয়ে দিয়েছে। এবার ও কাজ করে না, কিন্তু বলল ওই কোম্পানিতে আমি কাজ করি, এত মাইনে। একবার যদি খোঁজ লাগাতো ওর মা-বাবা ওর থেকে তো বিয়ে আর দিত না। তাই না? এবার সেকেন্ডটা হলো, ঘরবাড়ি যে মানুষ দেখে বিয়ে দেয়, সে ঘরবাড়ি কি ছেলেই নিজের থেকে ইনকাম করে টাকা পয়সা রোজগার করে কি জমি কেনে বা ঘর-টর বানায়? একদমই না, মা-বাবার সম্পত্তি থাকে। তাই না? ঠিক সেইরকমই যেই জায়গাটা ওরা ঘরবাড়ি দেখিয়েছিল, সে ৩ তলা বাড়ি,
খুব বড় জায়গা, প্রচুর পেছনেও প্রচুর জায়গা, মানে প্রচুর জায়গা বলতে গেলে, মানে এত জায়গা পেছনে, মানে ঘরবাড়ির পর পেছনে এতই জায়গা বলার মতন নেই। মানে ওরা যেটা দেখিয়েছিল, বললাম না, যেটা দেখিয়েছে সেইগুলোই ওর মা বাবা দেখেছে, কিন্তু আসলে পেছনের কোনো জায়গা ওদের ছিলই না। ওদের ওই ঘরবাড়িটাই ওদের ছিল, তার মধ্যে ওইটা না দুজনের ছিল, মানে ওর ছেলেটার বাবার ভাই, ভাইয়ের ওই ভাগটা ছিল। কিন্তু যেই ভাইটা মানে বড়, ওর দাদাটা মানে ছেলের মানে জেঠু বলতে গেলে, সেই জেঠু এখানে থাকতো না, পুরোটাই এদেরকে দিয়েছিল থাকার জন্য, যেহেতু এরা বড় ফ্যামিলি, থাকার জন্য দিয়ে দিয়েছিল। আর জেঠুটা নিজের শ্বশুর বাড়িতে থাকতো, তাই জন্য ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমার ভাই তো নিয়েছে, কিন্তু সম্পত্তির ভাগটা হয়নি এখনো, ওরা করিনি, যে এখন দরকার নেই, যখন সময় হবে তখন ঠিক ভাগটা করে নেবে, এখন তো আমার নিজের ভাই থাকছে, ঠিক আছে। কিন্তু এটা দুটো ভাগ হবে সম্পত্তির, কিন্তু এটা কেউ জানে না। এটা কি জানে, এদের পুরোটা সম্পত্তি এদের, কিন্তু ওই সম্পত্তি তিনতলা বাড়ির থেকে যত জমি, মানে যত ওদের জায়গার মধ্যে ওই সম্পত্তিটা আছে, ওইটার মধ্যে কিন্তু ছেলেটার বাবার দুটো ভাগ হবে। এবার ছেলেটার বাবার যদি দুটো ভাগ হয়, অর্ধেক ভাগ যদি ওর বাবা পায়, তার মধ্যে এদের ভাই বোনের, এখন তো যেহেতু আইনে ভাই বোনের সবার অধিকার, তার মধ্যে ছেলেটা কিচ্ছুই পাচ্ছে না বলতে গেলে, কোনো হিসাবই নেই ওর পাওয়ার মতন, সেই রকম ভাগেও আছে। কিন্তু এটাও মা বাবার কোনো খোঁজ নেই। এবার যেহেতু বলেছে পেছনে প্রচুর জায়গা, কোনো জায়গা ওদের নেই, শুধু বলেছে এটা আমাদের, সব আমাদের, কিন্তু এগুলো ওদের একদমই না। যদি পাড়ায় এসে একবার পরেও যদি জিজ্ঞেস করতো পাড়ার লোক থেকে, কারোর থেকে, তাহলে ওর মা বাবা জানতে পারতো যে এটা কিছুই না ওদের। যাই হোক, এদের ও তো কিছুই ছিল না, ছেলে কাজ করে না, কিছু করে না, বিয়ে তো এখানে হচ্ছে বন্ধুরা। এই সব গল্পটা, পরের গল্পটা আমি এখনই শুনিয়ে দিচ্ছি, তার রিজনটা শোনো। এবার কি হয়েছে, বিয়ের দিনকে, বিয়ে যখন হয় তখন যেহেতু এরা ভালো একটা জায়গায়, ভালো একটা বড় লোক বলতে গেলে, মানে এই মেয়েটার বাড়ির থেকে বেশি পয়সা টয়সা আছে ওদের কাছে, কিন্তু এমন কিছু আছে না, ওরা যেটা দেখেছে এর জন্যই আছে আর বলতে গেলে। এবার ওরা না বিয়েতে যেহেতু যাবে, একটু নিজেকে দেখাবে, দেখানোর লোক ওরা বলতে গেলে, দেখাবে বলে কি করেছে, মানে রূপোরের অনেক জিনিস কিনে সেটা সোনার জল করে নিয়ে গেছিল, মানে গলায় দুটো তিনটে সেট, কানের টিকলি, হাতে চুড়ির থেকে নিয়ে, আংটির থেকে নিয়ে, মানে সব সোনার জিনিস। মানে মানুষ কি ভাববে, সব সোনার জিনিস, মানে এতই বেশি জিনিস নিয়ে গেছে, মানুষ দেখে তো অবাক। কেন, সবগুলো কিন্তু রূপোর, বা একটা দুটো তো সিটি গোল্ডেরও ছিল, যেগুলো এখন খুব খুব ট্রেন্ডে আছে, কিন্তু এত ভালো পছন্দ করে নিয়ে গেছিলো, সেগুলো কেউ সিটি গোল্ডও বলতে পারবে না। আর মানে রূপোরের জিনিস এতই নিখুঁত কাজ হয়েছিল, এত সুন্দর কাজ, সেটাও দেখে কেউ বলতে পারবে না ওটা রূপোর আর সোনার জল করা ছিল, কেউ বলতে পারবে না। জিনিসপত্র সোনার এতই জিনিস দিয়েছিল বিয়ের সময়, মানে ওটা সোনার নয়, ওটা সব রূপের জিনিস দিয়েছিল। সেটা মানুষ, মানে যত মানুষ বিয়েতে গেছিলো, বিয়ে বলতে গেলে বিকালবেলা 6টা না 7টার থেকে শুভ মুহূর্ত ছিল, সেই মুহূর্তের মধ্যে বিয়ে যখন হচ্ছে, প্রচুর লোক চলে এসেছে, মানে 6টা 7টার সময় তো দেখবার সবাই আত্মীয় স্বজন সবাই চলে আসে বিয়ের সময়, বরযাত্রী চলে এসছে, বিয়ে হচ্ছে, তখন যখন সব জিনিসগুলো দিচ্ছে না, মানে মানুষ তো দেখে মাথা খারাপ সবার, যে কত বড় মানে বড় ঘরে বিয়ে দিয়েছে, মানে সোনার জিনিস, ওইগুলো সব জিনিস যদি তুমি, বন্ধুরা বলতে গেলে এখন যেহেতু সোনার দাম যেমন, সেই হিসাবে ওই কম করে 20 থেকে 25 লাখ টাকার ওই সোনার জিনিস ছিল, মানে ওই জিনিসগুলো, মানে আমি যেহেতু সোনা কেন বলছি, ওটা তো সোনা বলেই দিচ্ছে, এই জন্য চোখে, সবার চোখে এটা পড়ছে যে 20 থেকে 25 লাখ টাকার জিনিস ওরা শুধু দিচ্ছে, মানে এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, এত বড় লোক। এবার ওর মা বাবার খুব হ্যাপি, খুব খুশি, যে আমরা এত ভালো ঘরে মেয়েকে বিয়ে দিচ্ছি, এত কিছু দিয়েছে, মানে নিজের থেকে একটা এত কিছু দেয়া একটা অন্যরকম ব্যাপার। আর বলতে গেলে জামা কাপড় তো মানুষ দেবেই, সেইগুলো দিচ্ছে, ওই সোনার জিনিস দেখে সবার মাথা খারাপ। যাই হোক বন্ধুরা, সব কিছু ভালো করে হয়ে গেছে, সব কিছু হয়েছে, বিয়ে হলো, সবাই খুব খুশি, খুব হ্যাপি, যে আমার মেয়েকে আমি এত সুন্দর করে ভালো করে দিয়েছি। এরপর হয় কি, কিছুদিন পর, বিয়েটার পর বলছি, এবার কি হয়েছে, এইগুলো ব্যাপারটা, এগুলো কি করে সবাই জানতে পারে সেটা এবার বলি। এবার হয়েছে, মেয়েটা যখন বিয়ে করে এখান থেকে যায়, যাওয়ার পর ছেলেটার খুব খারাপ, যেহেতু ছেলে, ভালো তো একটা ছেলে না, সে তো খারাপ ছেলে, সেটা অফিসে যা করেছে তার জন্যই তো অফিস থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে। এবার ছেলেটা না প্রচুর মদ খায়, খুব মদ খায়, এতই মদ খায়, প্রত্যেক দিন মদ খেয়ে আসতো বাড়িতে, খুব ঝামেলা, মানে মেয়েটা খুব বলতো, মানে আর জোরে তো চিৎকার করে বলবে না, আস্তে আস্তে করে প্রত্যেক দিন বলতো, তুমি মদ খেয়ে আসো, মদ খেয়ে আসো, মদ খাবে না, মদ খাবে না। শ্বশুর শাশুড়িকে সবাই বলছে, শ্বশুর শাশুড়ি কোনো কথাই শুনছে না, কাজে যাচ্ছে না, কিছুই না। মেয়েটা কিছু বুঝতেই পারছে না কি ব্যাপার, না কাজে যাচ্ছে, না কোনো কাজ করে, না কিছু করে, সবসময় মদ খেয়ে আসে, মা বাবা কিছু বলে না, করে না, এরকম একটা, মানে এই। তারপর মেয়েটা
একদিনে কি করেছে ছেলেটা মেয়েটার থেকে বলছে, তোমাকে আমি এত কিছু দিয়েছি, তার থেকে একটা কিছু তোমার মার জিনিস কিছু দাও আমাকে। তোমার আমার জিনিস দিতে হবে না, তোমার ও বলছে আমি মার জিনিস কেন দেবো, মানে ওর মা তো যা দিয়েছে একটা কানের নাকের, যেটা মা বাবা যেটা দিতে পারে সেটা দিয়েছে। আসলে বন্ধুরা, এইখানে ছেলেটা কিন্তু নিজের জিনিস চাইছে না, যে আমার কোনো একটা জিনিস দাও, সেটা না, মার জিনিসটা, তোমার বাপের বাড়ি থেকে যেই জিনিস দিয়েছে সোনার জিনিস, তার থেকে আমার একটা জিনিস দাও। তো বলছে কেন, বলছে আমার আজকে আমার দরকার, আমার খুব দরকার, আমাকে দাও। দিতে চাইছে না, বলছে কেন দেবো, দেবো না, কোনো জিনিস দেবো না। বলছে যে এত বাপের জন্মে এত জিনিস দেখেছিলে, আমরা যত জিনিস দিয়েছি, মানে ছেলেটার উপর জিনিস সবাই মা বাবা মিলে দিয়েছে, তার মধ্যে কথা এমন যে মনে হচ্ছে সোনার জিনিসই দিয়েছে, এমন কথা। মানে কোনো বাপ জন্মে দেখেছো এত কিছু জিনিস, তোমার বাবা মা তো এইটুখানি ছোট ছোট সোনার জিনিস দিয়েছে, আমার জিনিসগুলো দেখেছো এই বড় বড় গলার হার, রানীরা পরে, সব মহারানীরা পরে সেরকম হার, এই সেরকম জিনিস দিয়েছি আমরা, তোমাদের এইটুখানি দিয়েছি, তার থেকে ওই ছোট জিনিস, বড় জিনিস না চেয়ে আমি ছোট্ট জিনিসটা চাইছি, যে দাও একটা জিনিস, আমার দরকার আছে। বলছে কি দরকার আছে বলো, বলছে না, লাস্টে বলছে হ্যাঁ আমার দরকার আছে, আমি মদ খাবো, আমার খুব খাবার ইচ্ছে আজকে, আমার টাকা নেই, দাও। মানে এটা কথাটা যেটা বলছি সেটা হলো বিয়ের 15 থেকে 20 দিন হয়েছে, চাইছে, মেয়েটা দিতে রাজি না, লাস্টে খুব মানে মারধর করেছে বলতে গেলে, এক দু থাপ্পড় দিয়ে দিচ্ছে, আমাকে দাও। এবার মেয়েটা বলছে আমার জিনিস দেবো কেন, তোমার জিনিস তুমি নিয়ে যাও। বলছে আমার জিনিস আমি নেবো না, যেগুলো আমরা দিয়ে দিই সেগুলো নেই না। বলছে না তোমার জিনিস তুমি নিয়ে যাও। এবার নিচ্ছে না। মেয়েটার মা বলতে গেলে গলায় একটা চেন দিয়েছিল, ছেলেকে চেন দিয়েছিল, সেই চেনটা মেয়েটার কাছেই ছিল, সেই চেনটাই চাইছিল। চেনটা বেশি না, 1 থেকে 1.5 ভরি, মানে 10 গ্রাম থেকেও অনেক বেশি ছিল। সেটা দাম আছে প্রচুর, কেন সোনার জিনিস, আর এরা তো কোনো সোনার জিনিস দেয়নি। সেটাই চাইছিল, বলে ওইটা তো তোমার না, ওইটা মা বাবা তোমার আমাকে দিয়েছে, ওইটা আমাকে দাও, বা তোমার মা বাবা আমাকে দুটো আংটি দিয়েছে সেটা দাও। ও কোনো কিছুতে কিছু দেবে না। লাস্টে মেয়েটা বলছে যে আমার আমার বাপের বাড়ির জিনিস আমি কোনো কিছু দেবো না, তুমি নিজের জিনিসটা নিয়ে যাও। হ্যাঁ, আসলে মেয়েটা এই জন্য এটা করছিল, যে মেয়েটার মনে হচ্ছিল যে আমি মা বাবার জিনিসটা দেবো, যদি ও মানে বিক্রি করে দেয়, কিছু করে দেয়, মা বাবা আমাকে বলবে এটা কেন তুই দিলি, কেন করলি, ওর জিনিসটা ওকে দিতিস। এই জন্য মেয়েটা ওর জিনিসটা দিতে চেয়েছিল, কিন্তু ও নিজের জিনিসটা নেবে না। লাস্টে ওকে মেরে ঢেড়ে ওর জিনিসটাই, সোনার চেনটা নিয়ে গেল বিক্রি করার জন্য। এবার মেয়েটা যখন মানে মেরে ঠেড়ে নিয়ে গেছে, বাড়িতে খুব ঝামেলা, প্রচুর ঝামেলা হয়েছে। মানে মেয়েটা বলতে গেলে নিয়ে গেছে, ওকে মেরে নিয়ে গেছে, মা বাবা কিছু মানে এই করলো না খুব একটা, খুব ঝামেলা হচ্ছে। মেয়েটা কি করেছে, নিজের বাড়িতে ফোন করে মা বাবাকে ডেকেছে, তারপর বাড়িতে খুব ঝামেলা একটা, ঝামেলার পর হয়েছে এমন কি, পাড়ার লোক যেহেতু ঝামেলা যদি হয়, মারধর করেছে, এই করেছে, তাই মানে মা বাবাই শুধুই আসেনি মেয়েটার, আরও অনেক আত্মীয় স্বজনকে নিয়ে এসছে, মানে বলার জন্য যে কেন এরকম করেছে না করেছে। তখন মেয়েটা সব কথা বলে এরকম করে করে, তখন বলে যে মেয়েটা যে আমার থেকে আমার তোমার নিজের জিনিস না নিয়ে আমার জিনিসটা চাইছে বিক্রি করার জন্য। বলছে ওর জিনিস নেবে, তোমার জিনিস নেবে কেন। এরকম করে কথা হওয়ার পর মেয়েটা বলছে যে মা আমি থাকবো না, আমি তোমার সাথে যাব, আমি পরে আসবো, কোনো কাজে যায় না, কিছু করে না। তখন ওর মা বাবা, মানে ছেলেটার মা বাবা বলছে যে বাপ জন্মে তো তোমার মেয়ে কোনো জিনিস দেখিনি, আমার ছেলে বলছে একটা জিনিস দিতে, যদি দিয়ে দিত এই ঝগড়াটাই হতো না, কোনো ঝামেলাই হতো না, একটা তো জিনিস চেয়েছে। বলছে কেন তোমার ছেলে কাজ করছে না, কাজে যাচ্ছে না, কিছু করছে না, আমার মেয়েকে মারলো কেন, আর জিনিস চাইবেই বা কেন, ওইটা আমি কি দিয়েছি খাবার। বলছে কেন, ওইটা তো মানুষের বিপদেই তো দরকার পড়ে, ওর বিপদ ওর তখন ওর মা বাবা বলছে যে এইটা তোমার ছেলের বিপদ, এটা তোমার ছেলে মদ খাওয়ার জন্য চাইছিল। বলছে না একদমই না, এটা মিথ্য কথা। ওর মা বাবা পুরো পাল্টে গেছে, আসলে মদ খাওয়ার জন্য চেয়েছে, মেরেছিল। কিন্তু ওর মা বাবা বলছে না, ওর খুব শরীর খারাপ ছিল, ওর পেটে ব্যথা হ্যান ত্যান, তার জন্য চেয়েছিল। বলছে পেটে ব্যথার জন্য এত সোনার চেন নিয়ে গিয়ে বিক্রি করে কিছু করা যায় না, মানুষ ডাক্তারও দেখালে এত খরচা হয় না, আগে তো ডাক্তার দেখাতে হয়। এইসব নিয়ে হলো খুব ঝামেলা। হওয়ার পর হয়েছে কি, মেয়েটা মানে শ্বশুর শাশুড়িকে বলছে যে তুমি যে আমাকে এইটা নিয়ে কম করে 10 বার আমাকে শুনিয়েছো, এই 20 দিনের বিয়েতে 15-20 দিন হয়েছে, তুমি বারবার শোনাও যে কোনো বাপ জন্মে আমি এত সোনার জিনিস দেখিনি, করিনি, তোমার জিনিস সব না, মানে সবার সামনে দিচ্ছে। এবার কি ছেলেটার না পাড়ার লোক সবাই আছে, সবাই বলতে গেলে সবাই আছে। এবার হয়েছে এমন বন্ধুরা, যখন ও সব জিনিসগুলো নিয়ে এসে বাক্স বাক্সর মধ্যে যখন দিচ্ছে, অনেকগুলো বাক্স ছিল, মানে কম করে 10, 12টা, 13টা বাক্স ছিল, সেই বাক্সগুলো সব একসাথে নিয়ে এসে যখন দিচ্ছে, তখন যেহেতু ঝামেলা হচ্ছিল, পাড়ার লোক সবাই ছিল, তখন একটা পাড়ার লোক একজন বলল যে এতগুলো সোনার জিনিস এদের কাছে কি করে, তোমাকে এত কিছু সোনার জিনিস দিয়েছে। তখন তার থেকে একটা আরো পাড়ার লোকই একজন বলছে আরে এগুলো সোনার না,
এই এরা যার দোকান থেকে নিয়েছে সেই দোকান থেকেও আমিও কিনি সিটি গোল্ডের। মানে বললাম না বন্ধুরা, যে ওর মধ্যে রুপোর প্লাস সিটি গোল্ডও ছিল। যেই দোকান থেকে ওরা সিটি গোল্ড নিয়েছিল সেই দোকান থেকে একটা পাড়ার মহিলা বলতে গেলে ওই দোকান থেকে কেনে। সে ওরা যখন কিনছিল তখন হয়তো এরা দেখেছিল, ওই বাক্সটা দেখে হয়তো বুঝেছে বা কোনো কিছুতে বুঝতে পেরেছে মানে ওই মহিলাটা। তখন ও বলে দিল যে না না এটা সোনা না, এটা সিটি গোল্ডের। তখন শুনে তো পায়ের থেকে মানে কি বলবো, যেটা হয় একটা মানে পুরো আর কিচ্ছু নেই দেখা যাচ্ছে মা বাবার, মানে কি যে বলে দিয়েছে। মানে এরা যত লোক এসছিল বাড়ির থেকে, মানে মেয়ের বাড়ির থেকে যত লোক, সবাই শুনে তো অবাক, এটা শোনান না? বলছে না না সব শোনান, সব মানে এর মধ্যে আরও অনেকটা আছে শোনার, মানে ওই যেটা ভদ্র মহিলাটা পাড়ার মহিলাটা বলছে সেটা বলছে যে না না সবটা শোনার না, কিছু 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 শোনার আছে। আমার সামনেই কিনেছিল, এই দুটো বাক্স তো আমি চিনতে পাচ্ছি, এই 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 নীল কালারের বাক্সটা আমি পুরোটাই চিনতে পাচ্ছি, দাও দাও দেখি খুলে। তখন যখন খুলে দেখে বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো সিটি গোল্ডেরই। তখন কেমন লাগে শুনে ওদের মা বাবার সবার। তখন ওর মা বাবা বলে যে এটা সিটি গোল্ডের, এটা তো সব সোনার জিনিস দিয়েছে, বিয়েতে সিটি গোল্ড কে দেয়? তখন ওর মা বাবা বলছে যে কেন, তোমরা কত সোনার জিনিস আমার ছেলেকে দিয়েছো, দুটো আংটি আর একটা চেন, ওইটাই দিয়ে হয়ে গেছে। তোমার মেয়েকে সিটি গোল্ড তো দিয়েছি কম করে। বলছে কেন, আমার মেয়েকে যত আমি দিয়েছি সব সোনারই দিয়েছি, ছোট্ট দিয়েছি বা বড় দিয়েছি, যেটাই দিয়েছি সোনার দিয়েছি। তোমাকে তো কেউ বলেনি যে এতগুলো মানে সিটি গোল্ডের জিনিস আনার জন্য আর এইসব জিনিস আনার জন্য, মানে রূপোরের যে সোনার জল করা এখনো ওরা জানে না। এবার ওরা ভেবেছে সিটি গোল্ডের, আরও ভাবছে আরও কয়টা আছে সেগুলো সোনার ওরা ভাবছে। তখন হয়েছে এমন যে ওদের মধ্যে মানে মেয়েটার বাড়ি থেকে আরও অনেক লোকজন যারা আছে তারা হাতে নিয়ে নিয়ে জিনিসগুলো দেখছে যে এটা সোনার না কি আছে না আছে। বলছে এত ভারী ভারী কিন্তু সোনার কি করে কিনবে রে, কিনলে এক একটা দাম না 2 লাখ থেকে 3 লাখ টাকা। মানে যেহেতু ওরা রূপোর যখন বানিয়েছে না, রূপোরের মানে কি খুব ভারী ভারী ওয়েট ও মানে বেশি আছে ওইটা, মানে সোনার করতে গেলে অত ওজনে যদি করে না তাহলে ওইটা দাম 2 লাখ 3 লাখ টাকা হয়ে যাবে এক একটা জিনিসের দাম। কেন, যেহেতু এখন সোনার দাম অনেক, সেই হিসাবে ও বুঝে ওরা বানায়নি, জাস্ট বানিয়ে দিয়েছে ব্যাস। সেটা দিয়ে ওরা বুঝতে পারছে এটা তো সোনার হতেই পারে না, এত ভারী এত ওজন কেন, এইরকম কেন। সেটা দিয়ে ওরা ভাবছে যে এটাও সব সিটি গোল্ডেরই। তখন ওর মা ফট করে বলছে সবগুলো সিটি গোল্ডের না, হ্যাঁ নাটক করো না তোমরা, হ্যান করো না। মানে এত ওর মার মুখ, যেখানে ধরা পড়ে গেছে যে যেটা সিটি গোল্ডের, তখন আরও এখন বলছে যে এগুলো সিটি গোল্ডের না, এখন কিন্তু এর মধ্যে রূপোর আছে সোনার জল করা। মানে নিজের থেকেই সব বলে দিয়েছে। তার বলার রিজনটা বন্ধুরা আমি কি বলবো, তার রিজনটা শুধু এইটাই ছিল, যেহেতু ওরা সিটি গোল্ড করছে বোধহয় সিটি গোল্ডটাতে একটু কম টাকা লেগেছে কিন্তু রূপোরে একটু বেশি টাকা লেগেছে। কেন, রূপোরের তো বানাতে গিয়ে এখন রূপোরের একটু দাম আছে, তার মধ্যে সোনার জল আর উপরে যেহেতু কাজটা সুন্দর করেছে তার মধ্যে একটু বেশি টাকা নিয়েছে, যেহেতু সোনার ডিজাইনটা করেছে সুন্দর করে। ওর মা নিজের থেকে বলছে এটা কিন্তু সবগুলো সিটি গোল্ডের না, এটা এর মধ্যে রূপোরে সোনার জল করাও আছে অনেক। মানে বিশ্বাস করো, সত্যি একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল সেখানে পুরোটাই একদম। ছেলে কোনো কাজ করে না, বলছে মা আমি এই যে এসছি যখন থেকে একদিনও কাজে যাইনি, না কাজের জন্য কোনো ফোন নেই কিছু নেই, কোনোদিন কি যে কাজে যায় যায় না কি জানি। তখন ওর মানে ছেলেটার বলতে গেলে মা বলে যে তোমার মেয়েকে যদি তোমরা রাখতে চাও রাখো, আর এইরকম যদি ঝগড়া করে এখানে পাড়ার লোককে সবাইকে এই করে তোমরা কি ভাবছো তোমার মেয়েকে আমি রাখবো? আমি রাখবোই না তোমার মেয়েকে, চাও নিয়ে যাও এখান থেকে, আমার দরকার নেই এরকম। তোমরা এসে এত ঝামেলা এত এই কি হয়েছে, যদি আমরা রূপোরেই দিয়েছি কি করেছি, কি অন্যায় করেছি? আমার বাড়িতেই তো এসছে না জিনিসটা, সোনার জিনিস দিলে আমার বাড়িতে আসতো, রূপোর জিনিস দিয়েছে আমার বাড়িতে এসছে, বা সিটি গোল্ডে দিয়েছে আমার বাড়িতেই এসছে। আর এখন সোনার কে পড়ে, এইসব যুগে কে সোনার পড়ে, এখন সব এইগুলোই পড়ে। বলছে এইগুলো পড়ে সেগুলো তুমি বলছো ঠিক আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু বিয়েতে কেউ সিটি গোল্ডের দেয় না, কেউ রূপোরে সোনার জল করে দেয় না, রূপোর দিলে রূপোরেই দেবে একদম, সেটা জল করে এটা বোঝাবে না যে আমরা সোনার দিয়েছি, বা সিটি গোল্ডের কেউ দেয় না, তোমার মতন লোকই দিয়েছে, ছোট্ট লোক তোমরা। মানে এমন উল্টোপাল্টা কথা, দুদিন দিক দিয়ে ঝগড়া এমন হয়ে গেছে না বন্ধুরা। মেয়েটাকে ওরা নিয়ে বাড়ি চলে এসছে। বাড়িতে একটা নিয়ে আসলে একটা 15 দিন থেকে 20 দিন 25 দিন বিয়ে যদি হয় আর এরকম বাড়ি নিয়ে চলে আসে, তখন কেমন লাগে একটা মার ওপরে, এত খরচা করে যদি এইরকম বিয়ে হয়। তাই বলছি বন্ধুরা, এখন মেয়েটা বলতে গেলে বাপের বাড়িতে আসছে, এখন কিছুই বুঝতে পারছে না ওরা কি করবে না করবে। কেন,
কি বুঝবে? সব শেষ হয়ে গেছে। বোঝার জন্য কিচ্ছু নেই। মানে পরে সব জানতে পারে ওরা যে ঘরবাড়িও ওদের, পুরোটা ওদের না। সেটা ওদের ছেলেটার জেঠুর আর্ধেক এদের। পেছনে কোনো এদের জায়গা নেই। এরা শুধু বলতে গেলে সব মিথ্যা কথা বলছে। ছেলেটার কাজ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে। ছেলেটা একদম বাজে একটা ছেলে। মদ খায়, সিগারেট খায়, পান, খৈনি, বিড়ি, এমন কোনো কিচ্ছু নেই যেটা খায় না। সেটা তো খায়, খায়। এত বাজে একটা ছেলে যেটা মানে কোনো মেয়েকেও ছাড়ে না। ইয়ার্কি করতে, করতে সেই মেয়েটার সাথে কেমন যে ইয়ার্কি করে, এইসবের জন্য ওকে সেইখান থেকে, অফিস থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। মানে সবার কমপ্লেন করে যে এই ছেলেটা একদম বাজে। মানে এমন একটা খারাপ ছেলে, এমন একটা পরিবারে একটা মা-বাবা বিয়ে দিয়ে দেয়। না ঠিক মতন খোঁজ লাগিয়ে না কিছু করে। আমার মনে হয় না বন্ধুরা, এখন মা-বাবার একটু শেখার দরকার। কেন যেই মেয়েকে মানুষ করছে ২০-২৫ বছর, তার জন্য ২-৬ মাস সময় নিয়ে শান্তিভাবে সবকিছু জেনে নেওয়া দরকার। ছেলে কেমন, পরিবার কেমন, কি সম্পত্তি আমি যেটা ওরা দেখিয়েছে সেটা দিয়ে আমি বিয়ে দিচ্ছি কি দিচ্ছি না, সেটাও দেখা দরকার। আমি তো এইটাই বলব মা-বাবাকে, সবাই মা-বাবাকে এইটা যেন প্লিজ করবে। কেন এখন এইসব প্রচুর হচ্ছে। ছেলেদের কোনো কাজ থাকছে না, কোনো সম্পত্তি নেই, কিছু নেই। ওরা মিথ্য কথা বলে, মা-বাবা, ওদের পরিবার সব মিথ্য কথা বলে মেয়েটার জীবনটা নষ্ট হচ্ছে। সেটা কোনোদিন করবে না, একটা মেয়ের জীবন নষ্ট হয় কেন? এই মেয়েটার জীবনটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন এরা কি করবে মানে কিছুই বুঝতে পারছে না। আসলে এখন এমন হয়ে গেছে ওদের বাড়িতে পরিস্থিতি, ওর বাবার প্রচুর শরীর খারাপ। শুধু এই টেনশনে ওনার মানে এইসব প্রবলেমটা হয়েছে ওনার বাড়িতে। মানে বাবার একদম মানে একটা এই এই ১৫-২০ দিন ২৫ দিন যদি যাদের মেয়ের বিয়ে হয় আর এত বড় একটা বাড়িতে ব্যাপার একটা জানতে পারে, তখন কেমন মা-বাবার লাগতে পারে। সে নিয়ে ওর বাবার মানে এতই টেনশন হয়েছে যে মনে হচ্ছে বাবা ওর বাঁচবে না বন্ধুরা। এমন অবস্থা হয়ে গেছে। কি বলবো বলো এবার? যে ওরা ভাবছে যে আমি কি করলাম অপরাধ? মেয়েকে আমি কিছুদিন আরো রাখতাম। পরে খুঁজতাম, অন্য জায়গায় বিয়ে করতাম, ভালো করে দেখে শুনে করতাম, কত ভালো হতো। আমি জীবনটা শেষ করে দিলাম আমার মেয়ের। এখন জানি না বন্ধুরা কি হবে। যদি কিছু এমন কিছু হয় নিশ্চয়ই এর আমি সেকেন্ড ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো। হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থাকবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।